আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কাপড়ের দরকার। কাপড়ের চাইতে বেশি দরকার হচ্ছে খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। বলেন না, বলেন না কি? কারো তো কোনো দ্বিমত নাই। এবার দেখেন আল্লাহর দয়া কারে বলে। সুবহানাল্লাহ আওয়াজ ছোট হইলে তো আমি সামনে আগাবো না, একটু জোরে বল না সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম যেটা দরকার বেশি সেটা পাওয়া কঠিন বেশি, দামও দেওয়া লাগে বেশি। আপনার বেঁচে থাকার জন্য কাপড়ের দরকার, কাপড়ের চাইতে খাবার দরকার, খাবারের চাইতে পানির দরকার, পানির চাইতে নিঃশ্বাসের দরকার। এবার বলেন, কাপড় 1 বছর না পাইলে কি মারা যাবেন? কিন্তু খাবার যদি 1 বছর না পান, আচ্ছা খাবার যদি 6 মাস না পান, 3 মাস না পান, মারা যাবেন। কিন্তু পানি যদি 3 মাস না পান, তার মানে কাপড়ের চেয়ে ইম্পর্টেন্ট খাবারের চেয়ে ইম্পর্টেন্ট পানি। যদি আপনি 3 দিনও না পান সমস্যা নাই, কিন্তু নিঃশ্বাস যদি 3 মিনিট না পান, ঠিক আছে? পানির চাইতে দামি, বলে না পানির চাইতে দরকারি। এবার আল্লাহর নিজাম, আল্লাহর রহমতটা দেখেন। যে জিনিসটা আপনার বেশি দরকার সেটা আল্লাহ আপনার জন্য তত ফ্রি করে দিয়েছেন। পানি বেশি দরকার না নিঃশ্বাস? আমার পানি খাওয়ার জন্য তুইলা দেওয়া লাগে, অথবা আরেকজনের দইরা আমারে দেওয়া লাগে, কিন্তু এটার চাইতে বেশি দরকার যেটা নিঃশ্বাস। আপনি যেদিকে নাক নিবেন অক্সিজেন সেদিকে, আপনি যেদিকে নাক দিবেন অক্সিজেন সেদিকে। আপনি ঘুমের মধ্যে গেলেও আল্লাহ অক্সিজেন নাক গড়ায় পৌঁছায় দিচ্ছে। এবার এই অক্সিজেনের দায়িত্ব যদি আল্লাহ কোনো মানুষের দিত, আমি বলবো না, আপনারা বলেন, আপনারা বলেন। আচ্ছা অক্সিজেন আসে কোথা থেকে? অক্সিজেন আসে কোথা থেকে? কে কোন গাছের অক্সিজেন লয়ে বাচ্চা আছে এটা যদি খবর মানছে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানতে দেয় নাই? সুবহানাল্লাহ তো বলে না। কাপড়ের চাইতে বেশি দরকার খাবার, খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার অক্সিজেন। এবার আপনি দেখেন কাপড় কিনতে যত টাকা লাগে তার চাইতে কম লাগে ভাত কিনতে, ভাতের চাইতে কম লাগে পানি কিনতে, পানির চাইতে কম লাগে একদম নাই বললেই চলে। ফ্রি 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 নিঃশ্বাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখেন আপনার কাপড় পরানোর জন্য আল্লাহ অনেক জনের অন্তরে গার্মেন্টসের ফ্রেম ঢুকাই দিয়ে তাকে মেশিনের সামনে দাঁড় করে রেখেছেন। না হয় ছোট থেকে কেউ বড় হয়ে গার্মেন্টসের কর্মী হওয়ার স্বপ্ন দেখে না, তাহলে এতগুলা গার্মেন্টস কর্মী আসলো কোন থেকে? এতগুলা মুসি আসলো কোন জায়গা থেকে? মনে রাখবেন এই সৃষ্টিতে আপনার যা দরকার আপনার আল্লাহ সব দিকে তাই ব্যবস্থা করে দিয়েছে। কাপড়ের চাইতে বেশি দরকার কি? এবার আসেন, আপনাদের এলাকায় আম গাছ আছে না? বছরে কয়বার হয়? সেজন্য গাছের আম আর বাজারের আম শুনলে বোঝা যায়। আছে আম বছরে, কাঁঠাল বছরে, জাম বছরে, লিচু বছরে, ধান বছরে। আল্লাহ আম দিলে বছরে একবার, দান কেন 3 বার? রব বলে যে আমার বান্দার চাহিদা বেশি, আমি সৃষ্টি করে দিয়েছি বেশি। এবার মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা আওয়াজ দিবেন। আমরা আছি কি মঙ্গল গ্রহে না পৃথিবীতে? পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ কি? 3 ভাগ কি? 3 ভাগ কি? ভাতের চাইতেও দরকার বেশি কি? আল্লাহ সৃষ্টি করেছেন পানিও বেশি, পানির চাইতে দরকার নিঃশ্বাস। এবার রব বলে কোরআনে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দা, চতুর্দিকে আমার নিয়ামত, ডাইনে তাকা আমার নিয়ামত, বামে আমার নিয়ামত, সামনে আমার নিয়ামত, পিছনে নিয়ামত, যে চোখ দিয়ে দেখতেছস এটাও আমার দেয়া নিয়ামত। ফাবি আইয়ি আলাই
আইয়ুকুমা তুকাজ্জিবান, কোন দিকে কার তাকায়, কোন দিকে আমাকে অস্বীকার করবি, যেদিকে তাকাবি সেদিকে তোর রবের রহমত আছে। আল্লাহ তুমি যে এত কিছু দিচ্ছ, তোমার কি দিতাম একটু কম না? জামিলে এই জায়গায় একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কোনটা দরকার? বউয়ে তো জানে হে আমার জামাই, জামাইও তো জানে হে আমার ডার্লিং, তারপরে এত লাগা লাগে হয় কার? সেজন্য জানা এক জিনিস, যারা ছক্কা মারতে চান তারা কইেন জানা এক জিনিস, কষ্ট হইতেছে একটা হচ্ছে জানা, হ্যাঁ যাই গো শুনতে পারবো, বুঝি না কিছু। আল্লাহ মোহাম্মদ কবুল করুক, বলেন আমিন। এদিকের আওয়াজ হয় না, আমার কান মনে বয় রয়ে গেছে, আপনারাও অনেকবার আমিন। নবীর উম্মত ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা। একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে সারাদিন বই নিয়ে পড়ে রইছেন, তখন মুরব্বী এসে কয়ে টিচারে বলে এতক্ষণ কি বই নিয়ে বসা লাগে, মনোযোগ দিয়ে 10 মিনিট বুঝা পড়লেই তো কাম। এখানে অনেক ছাত্র এমন আছে গণিত পরীক্ষার আগের দিন সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি। এমন অনেক আছে, আল্লাহ কোন রকম যদি আমার গণিত পরীক্ষায় পাস করাইলাও এটা আর বলতাম না। আসেনি যুবকের আওয়াজ লাগবে, আসেনি? গণিত যদি এত কঠিনই হয় আয়ত্ত করা, তাহলে পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? তার মানে গণিত কঠিন, বুঝে নিলে সহজ। রান্না কঠিন, বুঝে নিলে সহজ। ইসলাম কঠিন, বুঝে নিলে সহজ। জীবন কঠিন, বুঝে নিলে। আমরা পেঁচটা লাগাইছি কোথায়? আমরা জানায় টক্কর লাগাইছি। এই তুই কিতা জানস, এই আমি কিতা জানি, এই কয় ফাতা পড়ছস। মনে রাখবেন আজকে এখানে একটা সূত্র ওলামা ইকরামের দোয়া নিয়ে বলি। দুই জানার মধ্যে যদি আদব এবং মহাব্বত নিয়ে টক্কর লাগে, সেখান থেকে নূর বের হবে, জ্ঞান বের হবে, প্রেম বের হবে, আলো বের হবে। দুই জ্ঞানের মধ্যে যদি অহংকার নিয়ে আয়াম একটা কিছু, সেখান থেকে আগুন বের হবে। এবার সিদ্ধান্ত আপনাদের, আলো নিবেন নাকি আগুন নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে বুদ্ধিমান যারা, তারা আলোটাকে পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহকে জীবনে তো অনেকজনকে প্রশ্ন করছেন, বেড়াইতে যখন মেহমান আসে তুমি কি খাইবা? আচ্ছা যা রান্না করে সে খাবে না, তারপরে জিজ্ঞেস করছেন কেন? আপনি যদি ওর পছন্দ মতো কিছু করতে পারেন মনটা খুশি হবে। মন খুশি হইলে ভালোবাসাটা বললে দিলেন কানেকশন, বুঝছেন নি হিসাবটা? কখনো আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ তুমি কি চাও? বাবা প্লিজ